এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উত্তাল পূর্ব চীন সাগর থেকে সেলরসের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা আমার পিছনে সমুদ্রের অবস্থা দেখেন। গত 4 দিন ধরে আমরা রাফ সি ফেস করতেছি। গত 2 দিন আগে আমরা পূর্ব চীন সাগরে ঢুকেছিলাম, এর আগে আমরা সাউথ চায়না সিতে ছিলাম। তো গত 4 দিন ধরে রাফ সি ফেস করার একটা কারণ আছে, সেটা হলো আমাদের পাশ দিয়ে সাইক্লোন বেবিঙ্কা অতিবাহিত হচ্ছে, অর্থাৎ আমাদের পাশ ঘেঁষেই এটি চীনের সাংহাইতে আঘাত হানবে। এখন আমি আপনাদেরকে আমাদের একডিস থেকে আমাদের পজিশন এবং ঘূর্ণিঝড় বেবিঙ্কার অবস্থান দেখাচ্ছি। এই যে এটা হলো বেবিঙ্কার আপডেট। সে এখান থেকে উৎপন্ন হয়েছে, এই ট্র্যাকটা দিয়ে চীনের সাংহাইতে গিয়ে আঘাত হানবে। তো এই যে 12 তারিখে সে এখানে ছিল, 13 তারিখে এখানে ছিল, 14 তারিখে এখানে আছে, 15 তারিখে এখানে থাকবে, 16 তারিখে এখানে আঘাত হানবে। আর আমরা এই রুটটা দিয়ে যাচ্ছি, আমাদের বর্তমান লোকেশন হলো এখানে। তাই আমরা কিছুটা এই ঘূর্ণিঝড়ের ট্র্যাক থেকে দূরে আছি। আমি একদিস থেকে লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এই যে এটা হলো আমাদের শিপের বর্তমান লোকেশন। আমরা এখন আছি ইস্ট চায়না সিতে। আমরা এই পথটা দিয়ে যাচ্ছি চীনের হুয়াংহুয়া পোর্টে। আর এইটা হলো বেবিঙ্কার আপডেট। 15 তারিখ সে এখানে থাকবে, আজকে আমরা আছি এখানে, তার মানে হলো 15 তারিখ আমরা এখানে থাকবো। আমরা অলরেডি এখানে আসার আগে আমরা এই ট্র্যাকটা পার হয়ে যাব, তাই পিছন দিক থেকে আমাদের আঘাত হানবে। তাই বলা যায় কিছুটা সেফ পজিশনে আছি, বাট সেফ পজিশনে থাকলেও এর ট্র্যাকের আশেপাশে থাকার কারণে আমরা এর প্রভাবটা এখনই অনুভব করতেছি। আমি আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। এই যে এটা হলো বাইরের ওয়েদার। এখন বিকেল 3:30 বাজে। এখন আপনারা যে ওয়েদারটা দেখছেন, এটা সকালের ওয়েদার থেকে অনেক বেশি ভালো। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল, মেঘাচ্ছন্ন আকাশ ছিল, কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল, আর বাতাসের বেগ অনেক বেশি ছিল। এখনও বাতাসের বেগ অনেক বেশি। এই যে আমি মানকি আইল্যান্ডে দাঁড়িয়ে ভিডিও করছি, বাতাসের বেগের জন্য মনে হচ্ছে যেন আমার মোবাইল উড়ে সমুদ্রে চলে যাবে। মাঝে মাঝে আমার নিজেরও দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমি যদি এখন মাইক্রোফোন ছাড়া কথা বলতাম, আপনারা হয়তো আমার কোনো কথাই বুঝতেন না, কারণ আমি আপনাদেরকে একটু মাইক্রোফোন ছাড়া কথা বলে শোনাচ্ছি। এই যে এটা হলো মাইক্রোফোন ছাড়া অরিজিনাল সাউন্ড কোয়ালিটি। আমি জানি না আপনারা আমার কথা এখন বুঝছেন কি না, আপনারা কি সত্যি বুঝছেন? যদি বুঝে থাকেন, কেউ যদি আমার কথা এখন ক্লিয়ার বুঝে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এখন অস্ট্রেলিয়া থেকে চীনে যাচ্ছি প্রায় 85,000 ম্যাগনেটাইট কনসেন্ট্রেট নিয়ে। তো এই কার্গো আমরা চীনের একটি পোর্টে ডিসচার্জ করব। আমাদের এই রুটটা ছিল প্রায় 15 দিনের, আমরা অলরেডি 12 দিন অতিবাহিত করেছি। 3 দিন পরে আমাদের হুয়াংহুয়া পোর্টে পৌঁছাবো। ডিসচার্জ করে কোথায় যাবো আপাতত এটা শিওর না, এখনও আমাদের পরবর্তী বয়েজের ইনস্ট্রাকশন আসে নাই। তো আমি এতক্ষণ মানকি আইল্যান্ডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বাতাসের বেগ আস্তে আস্তে বাড়তেছে, কিছুক্ষণ পর হয়তো আবার বৃষ্টি শুরু হবে। আজকে রাতেও আমরা ঠিক সেম ওয়েদারই ফেস করব। তো আমার এখন মনে হচ্ছে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। কোন সময় যে আমার মোবাইল উড়ে গিয়ে সমুদ্রে পড়ে যায় তার ঠিক নাই। আমার একটা মাত্র ফোন, এই ফোন শেষ হলে হয়তো আর ভিডিও বানাতে পারবো না, আপনাদেরকেও সুন্দর সুন্দর ভিউ দেখাইতে পারবো না, এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবো না। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করব। আপনারা যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র রিলেটেড এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসাইর পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসাইন আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবে।